আপনারা যারা যারা এখন এই মাসে বা আগামী 1 থেকে 2 মাসের ভিতরে আসতে চেয়েছেন তারা দয়া করে আসবেন না। আসলে পরে আপনারা যে আসল ভিউ দার্জিলিং টিলায় সেটি আপনারা দেখতে পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পর্যটকদের প্রধান আকর্ষণ হচ্ছে চা বাগান। এই সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই পর্যটকেরা বেড়াতে আসেন এখানে। জেলার 91টি চা বাগানের অধিকাংশই শ্রীমঙ্গলে। প্রকৃতির অপার সৌন্দর্যের অন্যতম একটি জায়গা এই শ্রীমঙ্গল। মন জুড়ানো চা বাগানের সৌন্দর্য ভাষা প্রকাশ করা যাবে না। এখানে না আসলে প্রকৃতির অপার সৌন্দর্য অনুভবই করা যায় না। আপনারা যে সাদা ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চা কন্যা ভাস্কর্য। এটি নির্মাণ করা হয়েছে চা শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। তো জেনে নেওয়া যাক কিভাবে আপনারা দার্জিলিং টিলায় যাবেন। দার্জিলিং টিলায় যেতে হলে দেশের যে কোনো স্থান থেকে বাস, ট্রেন অথবা প্রাইভেট কারে করে আসতে হবে শ্রীমঙ্গলে। শহরের স্টেশন রোড অথবা শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড রোড থেকেই পেয়ে যাবেন সিএনজি ও অটোরিক্সা। শ্রীমঙ্গল শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত এমআর খান চা বাগান অথবা দার্জিলিং টিলা। সামান্য এগোতে এগোতে দেখতে পেয়ে যাবেন 71-এর বধ্যভূমি। যদি হাতে সময় থাকে তাহলে আপনি দেখতে পারবেন 71 বধ্যভূমির শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য। তবে সেখানে যেতে কোনো টিকিটের প্রয়োজন হয় না। পথে যেতে যেতে দেখতে পাবেন মন ভোলানো সৌন্দর্যের হাতছানি। এটি হচ্ছে বানুগাছ রুটের আসল সৌন্দর্য। আমার দেখা সিলেটের মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা এটি। পর্যটকদের প্রধান আকর্ষণ চা বাগান। এই সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই বেড়াতে আসেন শ্রীমঙ্গলে। আর চা বাগানের এক একটি সৌন্দর্য এক এক রকম। যারা চোখ জুড়ে সবুজের সমারোহ দেখতে চান তারা চাইলে আসতে পারেন শ্রীমঙ্গলে। সামনে যেতে যেতেই দেখতে পাবেন একটি 5 স্টার হোটেল গ্র্যান্ড সুলতান। এটির বাম পাশে যে রাস্তাটি গিয়েছে সেদিকে যেতে থাকবেন, গিয়ে দেখতে পারবেন আরও একটি 5 তারকা হোটেল, সেটির নাম হচ্ছে প্যারাগন। আরও এগিয়ে যেতে থাকলে দেখতে পারবেন রাস্তার দুপাশে এই আনারসের বাগানগুলো। তো এইখানে এটি হচ্ছে একটি গেট। এইখানে আসার পরে আপনারা এইখানে একটু দেখতে পাচ্ছেন ছোট একটি ঘর। এইখানে আপনারা এন্ট্রি করে নেবেন ওনাদের কাছ থেকে আপনাদের নাম এবং আপনারা কোথা থেকে এসেছেন এবং কোথায় যাবেন সেটা বলে দিবেন। তারপর ওনারা ওই গেটটি খুলে দেবেন। ওকে গাইস, আমরা এখানে এন্ট্রি করার পরে দেখতে পাচ্ছেন ওনারা গেটটা খুলে দিয়েছেন। তো দেখতে পাচ্ছেন এটা দার্জিলিংয়ের ছোট ছোট একটু ফিল পাওয়া যায় এখানে আইসা পরে। আমার রাস্তার দুধারে পাহাড়ের কুলিয়ে ঘুমিয়ে থাকা অবারিত সবুজের চা বাগান। আপনি ঠিক টেরই পাবেন না কখন যে পৌঁছে যাবেন দার্জিলিং টিলায়। পাহাড় এবং চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম দার্জিলিং টিলায়। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি দার্জিলিং টিলাতে। তো টিলাতে আসার পরে মনটা খুবই শেষ কালো হয়ে গেছে, কারণ আমরা চলে আসছি না জেনে বুঝি দার্জিলিং টিলায় চলে আসছি। যে এই পাচ্ছেন আপনারা চা পাতাগুলো মানে কাটা হয়ে গেছে, অফ সিজন আমরা চলে আসছি। সেটা দেখেই মনটা একটু কীরকম হয়ে গেল। তো আপনারা যারা যারা এখন এই মাসে বা আগামী 1 থেকে 2 মাসের ভিতরে আসতে চেয়েছেন তারা দয়া করে আসবেন না। আসলে পরে আপনারা যে আসল ভিউ দার্জিলিং টিলায় সেটি আপনারা দেখতে পারবেন না। তো যারা যারা এই দার্জিলিং টিলায় আসার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা মন থেকে বাদ দিয়ে দেন। তো আপনারা অন্য জায়গাগুলো ঘুরে দেখতে পারেন, তবে এইখানে না আসাটাই বেটার হবে। কারণ তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এই দার্জিলিং টিলার চা গাছগুলোকে উপরি অংশ কেটে দেওয়া হয়েছে যাতে নতুন করে পাতা গজাতে পারে। ভারতের মতো এই জায়গাটি দেখতে একই রকম হওয়ায় তাই
এর নামকরণ করা হয়েছে দার্জিলিং টিলা। সত্যিকার অর্থে দার্জিলিং টিলা অপরূপ সৌন্দর্যে ভরপুর। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।